যে একজন পেশেন্ট যিনি গ্রামে রয়েছেন বা যিনি একটি প্রত্যন্ত এলাকায় আছেন, সেখানে তার হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, তিনি আসলে তাৎক্ষণিকভাবে কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকজনই গ্রামেই বসবাস করেন। তো সেক্ষেত্রে গ্রামে যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে শুরুতেই তার যেটা করা উচিত যে তার নিকটস্থ যে স্বাস্থ্য ফ্যাসিলিটিস আছে, যে হসপিটাল অথবা ডক্টর, তার কাছে অবশ্যই যেতে হবে। আর এই শ্বাসকষ্টটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। একজন যখনই কোনো রোগী আপনার শ্বাসকষ্ট অনুভব করবে তখনই ধরে নিতে হবে যে তার এই ফুসফুস অথবা হচ্ছে হার্ট কোনো একটা জায়গায় তার প্রবলেম হচ্ছে। আর বিশেষ করে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া, এটা কিন্তু সিরিয়াস ডিজিজ ইন্ডিকেট করে। অর্থাৎ কারো যদি গতকালকে সম্পূর্ণ ভালো ছিল, আজকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, এটা কিন্তু ভালো কোনো ডিজিজ না, এটা কিন্তু হেলথ ইমার্জেন্সি। ঠিক, এটা আইদার এটা হতে পারে যে তার ফুসফুসের জন্য অ্যাজমার অ্যাটাক হতে পারে। তো অ্যাজমা কখন চিন্তা করবে? তার যদি ওরকম হিস্ট্রি থাকে, আমি কিন্তু আগে বলে আসছি আগে হিস্ট্রি থাকে। আর যদি কারো অ্যাজমা আগে থেকে হিস্ট্রি নাই, অ্যাটোপি নাই, ওরকম নাই, অথবা কারো যদি লং টাইম স্মোকিং এর হিস্ট্রি নেই, হঠাৎ করে তার গতকালকে থেকে হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তখন কিন্তু এটা আমাদেরকে ধারণা করতে হবে যে তার হঠাৎ করে তার শরীরে বড় ধরনের কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। সেটা হইতে পারে হার্টের সমস্যা, হতে পারে তার কোনো মেটাবলিক সমস্যা, হতে পারে তার কোনো নিউরোলজিক্যাল সমস্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরে বসে থাকার উপায় নাই। এই শ্বাসকষ্টটাকে ঘরে বসে চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি লোকজন ভুল করেন, যে শ্বাসকষ্ট হলেই সবার আগে মনে করেন যে ফার্মেসিতে গিয়ে অথবা আশেপাশে যে কোনো একটা হসপিটালে গিয়ে একটু নেবুলাইজেশন দিলে আমার এটা ঠিক হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা হয় না, সব ক্ষেত্রে এটা হয় না। এটা তখনই হয় যখন আপনার এই শ্বাসকষ্টটা শ্বাসনালীর সংকোচনের কারণে, যেটা আমরা বললাম আমাদের দেশে সবচেয়ে কমন অ্যাজমা এবং সিওপিডি, এই দুইটা কারণে যদি হয় তাহলে আপনি নেবুলাইজেশন দিলে কিন্তু আপনার শ্বাসকষ্টটা কমে যাবে। কিন্তু যেটা আমরা বলছি, এছাড়াও শ্বাসকষ্টের আরো অনেক কারণ আছে, তার মধ্যে হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া খুব জরুরি। সেই ক্ষেত্রে ন্যূনতম কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানকে দেখানো উচিত যে আমার এই শ্বাসকষ্টটার আসলে কারণ কি। আমি আপনাকে খুব রেয়ার কিছু কজ বলতে পারি যে কারণে কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। ধরেন একজন মানুষের ডায়াবেটিস আছে, তার ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোলে থাকে না, হঠাৎ করে তার যদি শ্বাসকষ্ট শুরু হয়, এটা কিন্তু তার সিভিয়ার মেটাবলিক ড্যামেজমেন্টের কারণে। অর্থাৎ শরীরে অ্যাসিড জমে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে কিন্তু তার রেসপিরেটরি সেন্টারে স্টিমুলেট করার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। এটা কিন্তু সিভিয়ার ডিজিজ, এটা আইসিইউতে চিকিৎসা করা লাগে। আবার ধরেন কারো ডায়াবেটিস আছে লং টার্ম, খুব প্রপারলি কন্ট্রোল থাকে না, তার হঠাৎ করে একটা শ্বাসকষ্ট শুরু, এটা হইতে পারে কি একটা সাইলেন্ট এমআই হয়ে গেছে, তার হার্টে একটা অ্যাটাক বড় ধরনের হয়ে গেছে, তারপরে হচ্ছে কিন্তু তার শ্বাসকষ্টটা শুরু হয়েছে। অর্থাৎ হার্ট যখন ফেল করে গেছে তখন কিন্তু শ্বাসকষ্টটা শুরু হচ্ছে। তখন কিন্তু সেক্ষেত্রে ঘরে বসে থাকলে কিন্তু একটা ম্যাসিভ অকারেন্স হয়ে যাবে, বড় ধরনের একটা দুর্ঘটনা তার হয়ে যেতে পারে, জীবন নাশেরও আশঙ্কা রয়েছে।